আসসালামু আলাইকুম, আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য মজার একটা রেসিপি নিয়ে আসলাম। তো মাছের ডিম অনেক বাচ্চারাই পছন্দ করে না, অনেক সময় অনেক বড়রাও খেতে অতটা পছন্দ করে না, কারণ একটা মাছের মধ্যে অনেকখানি ডিম হয়। তো এত ডিম দিয়ে আসলে দেখা যাচ্ছে একটু রান্না করলেও অনেকগুলো ডিম রয়ে যায়, বা কীভাবে রান্না করবে অনেকেই পায় না। যেমন আমার বাচ্চাকে ডক্টর বেশ কিছুদিন আগে বলেছিল যে মাছের ডিম খাওয়ানোর জন্য। ওর হচ্ছে হাতে পায়ে ব্যথার একটা প্রবলেম হয়েছিল। তো তখন হচ্ছে আমি কোনোভাবেই আমার বাচ্চাকে মাছের ডিম আসলে খাওয়াতে পারছিলাম না। তরকারি বা যে ভাজি যেটাই করতে যাই, কোনোভাবেই ও খাচ্ছিল না। তো আমার বাচ্চাকে হচ্ছে আমি আজকে যে রেসিপিটা করছি এভাবে হচ্ছে খায়, মানে মাছের ডিমটা ওদেরকে খেতে দেই। আলহামদুলিল্লাহ এখন ওরা খুব ভালোভাবে এটা খায় এবং খুব মজা করে এটা খায়। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি এটা শেয়ার করি। আই থিংক এটা অনেকের হেল্পফুল হবে। তো যাই হোক, প্রথমে দেখতে পেলেন মাছের ডিমটাকে ধুয়ে ভালো করে আমি কেচি দিয়ে কেটে নিয়েছি। কারণ এটা যদি এমনিতেই মানে কচলিয়ে নেই তাহলে যাতে অনেক শ্বাস থেকে যায়। সেজন্য এরকম ছোট, ছোট টুকরা করে কেটে নিয়েছি। প্রথমে নিয়ে এখানে হচ্ছে আমি বেশ কতগুলা, মানে হাফ কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এবং হচ্ছে আমি কাঁচামরিচ দিয়েছি। ঝালটা আপনারা ইচ্ছামতো, যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আর দিয়েছি হচ্ছে একটা স্বাদে ম্যাজিক আর লবণ। দ্যাটস ইট। এখন এটাকে ভালো করে, খুব ভালো করে কষলিয়ে নিতে হবে। এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যখন মানে এটাকে হাত দিয়ে কষলাচ্ছি, ঠিক তখন ও হাতের মধ্যে ডিমের যে বললাম যে একটা মাছের ডিমের সাথে যে একটা শ্বাস থাকে সেটা হাতে লেগে আসতেছিল। ওটাকেও ভালো করে টুকরো টুকরো করে কেটে এবং ভালো করে কষলিয়ে নেব। এবং ভালো করে কষলিয়ে নেওয়ার পরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলোতে এবং পরিমাণ মতো তেল দিব। তেল আসলে যত কম খাওয়া যায় ততই ভালো। আপনারা চাইলে এটা আর একটু তেল বাড়িয়ে দিতে পারেন। আমি খুব কম তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব। নিয়ে তারপর আমরা যে খাই না আলুর চপ, বেগুনি এরকম, সরি আলুর চপ পেঁয়াজু ঠিক এরকম করে মানে বড়া আকারে এটা দিয়ে দিব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন যে আমি কীভাবে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে হচ্ছে আমি এটাকে কোনো ধরনের কোনো ঢাকনা ইউজ করব না, ঢাকনা ছাড়াই এভাবে আমি সুন্দর করে দিয়ে ভেজে নেব। যখন ওই পাশটা অল্প একটু হয়ে আসবে ঠিক তখন আমি একটু উল্টিয়ে দিব এটা, যাতে আমার এই পিঠ ওই পিঠ দুই পিঠই খুব সুন্দর করে এবং ভিতরেও যে খুব সুন্দর করে তো হয়ে আসে। সেজন্য চুলা আঁচটা মিডিয়াম রেখে আমি হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে, আমি কিন্তু একবার উল্টিয়ে দিয়েছি, আমি তো আবার উল্টিয়ে দিব এবং উল্টিয়ে পাল্টিয়ে এভাবে হচ্ছে আমি সুন্দর করে মাছের ডিমটাকে ভেজে নেব। এটা মানে জাস্ট অসম্ভব মজা। এটা বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা নিনজা টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম। এটা যে ভাতের সাথেই খেতে হবে এমন কোনো কথা নেই। এটা আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন। তো আমার বাচ্চাদেরকে আমি এই টেকনিকেই খাওয়াই। তো ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি এটা শেয়ার করি। এজন্যই আপনাদের সাথে শেয়ার করা। তো যারা মাছের ডিম খেতে চান না তারা এভাবে একবার বাসায় ট্রাই করবেন। আই হোপ আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এরকম নিত্য নতুন যত রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং আমার ভিউয়ার্সদের জন্য আমি খুব সুন্দর সুন্দর এবং খুব ইজি উপায়ে রান্না ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। এবং এভাবে আপনারা খাবেন। এটা সস দিয়েও খাওয়া যায়। এটা আপনারা বিকালে নাস্তাতেও খেতে পারেন বা সন্ধ্যার নাস্তাতে, আবার গরম ভাতের সাথেও খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনায়াস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।